নবদ্বীপ মহাশ্মশানের সমাধিস্থল থেকে একাধিক সমাধিস্থ দেহ উদ্ধারের ঘটনায় ছড়ালো চাঞ্চল্য। গতকাল রাতে সামাজিক মাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে পড়ে। সেখানে দেখা যায় একাধিক সমাধি থেকে দেহ উদ্ধারের ঘটনা। এরপরেই ছড়ায় চাঞ্চল্য। এলাকাবাসীর অভিযোগ, শ্মশান কর্তৃপক্ষের মদতেই একাধিক সমাধি থেকে দেহ উধাও হয়ে গেছে। এরপরেই শ্মশান কর্তৃপক্ষের তরফে নবদ্বীপ থানায় অভিযোগ জানানো হয়। অপরদিকে নবদ্বীপ থানার ভারপ্রাপ্ত আধিকারিক জলেশ্বর তিওয়ারি বিষয়টি নিজে খতিয়ে দেখতে অভিযোগের ভিত্তিতে মামলা রুজু করে আজ থেকেই সেখানে পুলিশ পিকেট বসানোর সিদ্ধান্ত নিয়েছেন। পুলিশের তরফ থেকে এই ঘটনার পেছনে কে বা কারা জড়িত তা তদন্ত করে খুঁজে বার করার আশ্বাস দিয়েছেন। ঘটনায় বিজেপির পক্ষ থেকে স্থানীয় পৌরসভা এবং রাজ্য সরকারকে কটাক্ষ করা হলেও বিজেপির তোলা অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল। কি বললেন শ্মশান কর্তৃপক্ষ, নবদ্বীপ থানার আইসি এবং বিজেপি ও তৃণমূল নেতৃত্ব, শুনুন। এখান দিয়েই বেরিয়ে যাচ্ছে টুক করে একদম। ভিডিও হয়েছে, সব হয়েছে, সব আছে। যারা করছে তারা কি, তাদের কাছে ওরকম ছুরি কাটারি অস্ত্র সবই আছে। ওদের সাথে তো একা একা লড়াই হয় না, লড়তে গেলে সেভাবেই কাজ করতে হবে বুদ্ধিমাপি। ওদের কাছে অস্ত্র আছে, থাক না, ওদেরকে ধরবও সেইভাবে ঘেরা করে। কারণ এইখানে যারা মেন দায়িত্বে থাকে এই এলাকার, তারাই যদি এখন এই সব কাজগুলো না করে, তাহলে আমরা সাধারণ পাবলিক হয়ে কী করব? আমরা কিছু করতে পারবো? ওরা যদি না না গলায়। কঙ্কাল তুলে সেই কঙ্কাল পাচার হচ্ছে, এরকমটা অভিযোগ এসছে, কি বলবেন? দেখুন, অভিযোগ একটা আমি আজকে শ্মশান যে রক্ষণাবেক্ষণ করে তার কাছে একটা অভিযোগ পেয়েছি। মানে স্কেলিটন মিসিং আছে ওখান থেকে, ওই সমাধিস্থল থেকে। আমি পার্সোনালি ভিজিট করেছি, কিছু মিসিং আছে দেখলাম, আবার অনেকটা জলে বসেও গেছে। তো আমি যথারীতি ওই অভিযোগের ভিত্তিতে মামলা রুজু করেছি, তদন্ত হচ্ছে। আর আমি ইমিডিয়েটলি ওখানে অ্যাজ পার অর্ডার মাই সুপিরিয়র গার্ড প্লেস করেছি। আর বাকি যেসব ফ্যাসিলিটি ওখানে নাই, সেটা কীভাবে রেস্টোর করা যায় সেটা দেখা হচ্ছে। দীর্ঘদিন ধরে এইটা চলছে বলে স্থানীয়রা অভিযোগ করছে। সেই ক্ষেত্রে আপনারা গিয়েছিলেন, কটা বডি এরকম তোলা হয়েছে বলে? দেখুন, আমি যেটা দেখেছি 5-7টা এরকম মানে গর্ত খোলা আছে, যেগুলো গর্তের মধ্যে বডি ছিল মনে হয়েছে, যেগুলো নেই। হাওয়েভার সেটা কী হয়েছে না হয়েছে, যেহেতু কমপ্লেন পেয়েছি, এখন তদন্ত চলছে, এরপরে আমি আপনাদেরকে বলতে পারবো যে বাড়ি। এর আগেও নবদ্বীপে এরকম কঙ্কাল তুলে সেগুলো পাচার করার অভিযোগ ছিল। সেক্ষেত্রে আবার নতুন করে কি ওই পাচার চক্রই কাজ করছে? দেখুন, সেটা একমাত্র আমি আপনাদেরকে ওয়েট করতে হবে ফর ইনভেস্টিগেশন। আমি ইনভেস্টিগেশনের জন্য এখন বেশি কিছু বলতে চাইছি না। ইনভেস্টিগেশনটা হোক, ডেভেলপমেন্ট আপনাদেরকে জানিয়ে। আমি ডিউটিতে ছিলাম, রাত্রি 2টো নাগাদ ওই আমঘাটা থেকে একটা বডি সমাধি করতে আসে এবং ওরা এসে খবর দেয় যে এরকম সমাধিতে 2টো গর্ত দেখা যাচ্ছে এবং সেখানে নাকি বডি নেই। আমরা তৎক্ষণাৎ যাই, গিয়ে দেখি যে হ্যাঁ, 2টো সমাধির জায়গায় গর্ত খোলা রয়েছে এবং আমরা সঙ্গে সঙ্গে থানায় জানাই। থানা থেকে রাত্রে পুলিশ যায় এবং আজকে থেকে পুলিশ পিকেটিং বসাচ্ছে। ওখানে হয়তো অসৎ উদ্দেশ্যে নিয়ে কেউ বা কারা গর্ত খুঁড়ে রেখেছে 2টো সমাধির জায়গায়। মানে সেই গর্তের ভেতর থেকে কি দেহগুলো তুলে নেওয়া হয়? গর্ত ভেতরেটা আমরা তো বুঝতে পারি না, কারণ এটা গর্তটা সোজা করে আবার ভিতরে টান নেয়। সেই ভিতরটা তো আমরা বুঝতে পারছি না যে বডি তুলেছি কি আদৌ তুলেনি, সেটা আমরা বুঝতে পারছি। এর আগেও কি এরকম হয়েছে না? এই প্রথম। তা প্রশাসনকে জানিয়েছি, রাত্রে জানিয়েছি, প্রশাসন রাত্রে গেছিল। দাদা, নবদ্বীপ মহাশ্মশানের সমাধিস্থল থেকে দেহ উদ্ধারের একটা অভিযোগ আসছে, কি বলবেন বিষয়টা? অভিযোগটা আমাদের কাছেও এসেছে, প্রশাসনিক স্তরে সেটাকে জানানো হয়েছে, প্রশাসন সঙ্গে সঙ্গে ব্যবস্থাও নিয়েছে। এবার তদন্ত সাপেক্ষ ব্যাপার, বিষয়টা কিভাবে কি হয়েছে সেটা প্রশাসন তদন্ত করে দেখবে। তদন্তে যারা দোষী, আমি চাইব দোষীদের চরম শাস্তি। বিরোধীরা অভিযোগ করছে এই ঘটনার সাথে তৃণমূল জড়িত, কি বলবেন? না, এখানে তৃণমূলের কোনো যোগ নেই। তৃণমূল এর মধ্যে কোনো রঙের ইয়েতেই জড়িত নয়। তবে সেটা তদন্ত, তারা যখন বলছে তদন্ত করলেই তার সত্য উদ্ঘাটন হবে, সত্য উন্মোচিত হবে। এটা প্রশাসনিক স্তরে যখন তদন্তের ইয়েতে আছে, তদন্ত করার পরেই এটাকে বলা যাবে, তার আগে তো কিছু বলা যাবে। তবে আমার দৃঢ় বিশ্বাস তৃণমূলের সঙ্গে যুক্ত নয় কোনো ভাব।
আপনি আশিস চক্রবর্তী, আপনি কত নম্বর ওয়ার্ডে? ওয়ার্ড নম্বর 18। আজ এআই এর যুগে আমরা কতটাই না অ্যাডভান্স। artificial intelligence এই কম্পিউটার টেকনোলজির যুগে ঠিক মতন তৈরি করতে পারছেন তো? চিন্তার কিন্তু কোনো কারণ নেই, কারণ এই জন্যই রয়েছে আশালম। যেমন ধরুন এইখানে রয়েছে কম্পিউটার অ্যাপ্লিকেশন ডিপ্লোমা, এছাড়াও এখানে রয়েছে অ্যাডভান্স ইনফরমেশন টেকনোলজি, ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্ট প্রোগ্রামিং, ওয়েব পেজ ডিজাইনিং। তাই ভাবছেন কেন, চলে আসুন নবদ্বীপ আশালয় কম্পিউটার সেন্টারে, যেখানে ভবিষ্যৎ কথা বলে। নবদ্বীপ শ্মশানে কবর থেকে মানে সমাধি থেকে বডি তুলে পাচার হওয়ার অভিযোগ আছে, কি বলবেন? বিশেষ সূত্র মারফত জানতে পারলাম যে নবদ্বীপ শ্মশানঘাটের পাশে যেখানে আমাদের বৈষ্ণবদের সমাধি দেওয়া হয়, সেই সমাধি থেকে সেখানকার দেহগুলি দিনের পর দিন পাচার হয়ে যাচ্ছে। তা আমি সরেজমিনে এসে দেখলাম বিষয়টা সত্য। তা এই যে বর্তমানে এই যে চুল্লিটা চলছে, সেই শ্মশানঘাট চলছে, এটা পৌরসভার তত্ত্বাবধানেই চলছে। তার পাশ থেকে এইভাবে দেহ চুরি হয়ে যাচ্ছে, পাচার হয়ে যাচ্ছে। তাই এর পিছনে পৌরসভা অবশ্যই কিছু জানে, আর শাসক দল সবই তো চুরি করে খাচ্ছে। এখন শেষমেশ এই বডিগুলোকেও চুরি করে খাওয়ার যে চক্রান্ত করছে সেটা দেখা যাচ্ছে পরিষ্কারভাবে। কতগুলো এদের বডি তা এখানে দেখলাম প্রায় শদেরেক বডি এখানে নেই, মানে যেভাবে করে গর্তগুলো থেকে তুলে নিয়েছে, সেই গর্তগুলো যেভাবে পড়ে রয়েছে তাতে আনুমানিক শদেরেক হবে এটা। তা এদের কাজই তো চুরি করে খাওয়া। এবার এই বর্তমানে দাঁড়িয়ে তারা এখানে বডি চুরি কাজেও নেমে পড়েছে। তাই এই বিষয়ে আমি নবদ্বীপের ভারপ্রাপ্ত আধিকারিক আমি আইসিকে ফোন করে আমি জানালাম যে এই বিষয়গুলো একটু দেখার জন্য। উনি আশ্বাস দিয়েছে যে অবিলম্বে এটাকে এখানে জঙ্গলটাও কীভাবে কী করা যায় এবং তার এখানে সিভিক পোস্টিং করে দেবেন, এই আশ্বাসটা দিয়েছে। তাহলে এই যে বডি দিনের পর দিন চুরি হয়েছে, প্রায় বলছেন 100 থেকে 150 বডি চুরি হয়েছে, তো এইটা কি পুলিশ প্রশাসনের নজরে ছিল না, নাকি না এরা সব? দেখুন, ঘটনা হচ্ছে এর বিষয়ে তো পিছনে তো প্রচ্ছন্ন মদত দেখা যাচ্ছে। এটা যেহেতু পৌরসভা পরিচালিত, তা শাসক দল, এটা চোরের রাজত্ব চলছে, সব কিছুতে চুরি এদের রয়েছে, সমস্ত জায়গায় এদের কেলেঙ্কারি রয়েছে। এই নতুন কিছু না যে এরা এখানে বডি চুরি করবে, মানুষের দেহ বিক্রি করে খাবে, এটা স্বাভাবিক ঘটনা। এটা এখানে যে বডি তুলে সেগুলো তো প্রসেসিং করে, সেগুলো কোথায় কি করছে এরকম কিছু জানতে? দেখুন, এই বিষয়গুলো নিয়ে আগামীতে আমরা আমাদের উচ্চস্তরে জানাবো যে কীভাবে কী হচ্ছে, কোথায় কী এর চক্রান্ত কোথায় গিয়ে জড়িয়ে আছে, কোন নেতা মন্ত্রীর পিছনে আছে, এগুলো বের হবে, এগুলো রাস্তা বের করা হবে। আমার নাম শশধর নন্দী, আমি নবদ্বীপ বিধানসভার কনভেনার, ভারতীয় জনতা পার্টি।